হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে আমরা সবাই মিলে ইস্কনের কলকাতা একটা মন্দির আছে, তো সেখানে আমরা আজকে কীর্তন করতে যাচ্ছি। তো কীর্তনের জন্য এখানে যদি দেখা যায় সন্ধ্যের সময়টা খুবই ভালো লাগে। আর এইখানে যে অ্যাম্বিয়েন্সটা হয় সন্ধ্যেবেলায়, দারুণ একটা অ্যাম্বিয়েন্স। তোমরাও যদি আসতে চাও তাহলে এখানে সন্ধ্যেবেলায় আসবে, কেননা কীর্তন এই সন্ধ্যেবেলাটা এত সুন্দর হয়। তার আগে এইখানের যে গল্পটা একটু বলে রাখি। এই যে ইস্কনের মন্দির, এটা আমরা অনেকেই জানতাম না, আমিও ইভেন জানতাম না। তো গুগল করতে করতে যেমন দেখতে পাচ্ছ এখন এইখান থেকে কিন্তু প্রভুপাদও কিন্তু বিদেশে যাত্রা শুরু করেছিল। তার মানে হচ্ছে এই হচ্ছে সেই ইস্কনের প্রথম মন্দির। মানে পৃথিবীতে যত ইস্কনের মন্দির আছে এই মন্দিরটাই হচ্ছে প্রথম ইস্কনের মন্দির। এইখান থেকেই যত তোমরা মন্দির দেখতে পাও, যেমন কি মায়াপুর, সেইটা কিন্তু এখান থেকেই হয়েছিল। তো এর জন্যই এই যে ইস্কনের মন্দির কিন্তু সবার থেকে আলাদা আলাদা। এই জন্যই যে এটা কিন্তু কোনো মন্দির ভেবে বানানো হয়নি, এখানেই প্রভুপাদ প্রথম থাকতেন এখানে। তো এইখান থেকেই পুরো পৃথিবীর কাছে উনি বার্তা নিয়ে গেছিল শ্রীকৃষ্ণ ভগবানের। তো আজকে আমরা এইখানেই চলে এসেছি। তো এই জায়গাটাকে আমরা পুরো ঘুরে ঘুরে দেখব, তোমাদেরও দেখাবো। খুব সুন্দর লেগেছে আমাদের এখানে এসে। বিশেষ করে এখন আমরা সকলে মিলে এখানে শ্রীকৃষ্ণ ভগবানের দর্শন করব। আর সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে কীর্তন। বাবা অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই বলছিল যে একটুখানি কীর্তন করবে। তো এইখানের থেকে আমার মনে হয় না ভালো জায়গা কোথাও আছে। তো এখানে প্রবেশ করা মাত্রই তোমরা বাহাতে প্রভুপাদের একটা বড় একটা মূর্তি দেখতে পারবে। এই ঘরে যদিও সকলের প্রবেশ নিষেধ আছে, কিন্তু তাই আমরা দূর থেকেই দেখছি প্রভুপাদকে। আর এটা কিন্তু অতটাও বড় নয়। তো এই হচ্ছে সেই ছোট্ট একটা জায়গার মধ্যেই এইখানেই। আর বাইরেটা খুব সুন্দর লাগে দেখতে, মানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, মানে এতটাই ভালো লাগে। কোনো মনের মধ্যে যত আমাদের অহংকার, আমাদের রাগ, যা কিছু থাকে না কেন, সব কিন্তু এখানে এসে কোথায় গিয়ে মিশে যায়। তো এখন তুলসী আরতি হচ্ছে। এই তুলসী আরতির পরেই কিন্তু আমরা সকলের দর্শন করতে পারবো শ্রীকৃষ্ণ ভগবান। এখন সবাই আমরা মেতে উঠেছি কীর্তনের গানে। দারুণ একটা, মানে খুব ভালো লাগছিল। আর এই যদি লোকেশনটা তোমরা জানতে চাও, এই লোকেশনটা হচ্ছে পার্ক স্ট্রিটের খুব কাছে। মানে তোমরা যদি আসতে চাও বাসে করে মিন্টো পার্কে নামবে। মিন্টো পার্কে নেমে কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু এই ইস্কনের মন্দিরে তোমরা চলে আসতে পারবে। তো খুবই মানে ছোট জায়গা হলেও অনেক মানুষের আনাগোনা এখানে। সব মানুষ কিন্তু সন্ধ্যেবেলায় এসে একবার কিন্তু দর্শন করবে, আর এই কীর্তনের সাথে একবার নিজের তাল মেলাবেই, কেননা এতটাই ভালো লাগে। দারুণ একটা অ্যাম্বিয়েন্স এখানে তৈরি হয়ে যায়। তো আমরা এখন সকলেই অপেক্ষা করছি কখন আমরা এই দর্শন পাবো। তোমরাও আমাদের সাথে থাকো, একটুখানি দর্শন করে নাও, দেখো এখানকার শ্রীকৃষ্ণ। আর এখানে আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলবো না, একটা সারপ্রাইজ আছে। সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ ভগবানের সাথে সাথে তোমরা কিন্তু জগন্নাথের দর্শন করতে পারবে, কেননা এখানে শ্রীকৃষ্ণের পাশে জগন্নাথেরও এখানে মূর্তি স্থাপন করা হয়েছে। তো আমরা সকলে এখন অপেক্ষা করছি।
হরে কৃষ্ণ। যেমন দেখতে পাচ্ছে সবাই একদম এই কীর্তনে মেতে উঠেছে। আর এইখানে যদি আমি ক্লোজিং টাইম দেখি, যদি সময়টা যেটা দেখি সেটা হচ্ছে 4টের সময় সন্ধেবেলা খোলে, সকালেও খোলে কিন্তু সন্ধেবেলার দিকে 4টের সময় খোলে। আর 8:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে, কীর্তন হয়। আর সব থেকে আরও যেটা মজা সেটা হচ্ছে প্রসাদও পাবে। তো প্রসাদ এখানে আমরা খেয়েই যাব। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ। তো তোমাদেরও যদি আমাদের মতন এখানে কীর্তন করতে আসতে ইচ্ছে হয়, বা অনেকের হয়তো মায়াপুরটা একটু দূর বলে যাওয়া হয়ে ওঠে না, তো এখানে তোমরা চলে আসতে পারো। কলকাতার বুকেই আছে ইস্কনের মন্দির। আর মায়াপুরে যেসব সময়টা মানা হয় এখানে কিন্তু একই সময় মানা হয়, সকাল থেকে রাত অবধি। প্রত্যেক কীর্তন যেভাবে যে হয় সব এখানেও সেইভাবেই পালন করা হয়। তো তোমরা ভেবো না যে মায়াপুরে যেটা হচ্ছে এখানে এটা সব এখানে সেইভাবে পালন করা হয়। আর এই সেই হচ্ছে দৃশ্য। আমরা এত সুন্দর কীর্তন করার পর এখন একটুখানি প্রসাদ খাচ্ছি সবাই মিলে গাছের তলায় বসে। এখানে এতই শান্তি ছিল যে মানে আমাদের সকলে, অন্নপূর্ণা তো বাবা, ও তো এখান থেকে উঠবেই না, মানে এতটাই ভালো লাগছিল আমাদের, মানে দারুণ একটা দৃশ্য লাগছিল এখানে। তো আশা করছি তোমাদের ভিডিও দেখে হয়তো খুব ভালো লাগছে। তো এখানে অবশ্যই আসবে, হ্যাঁ, ঠাকুরের এসে এখানে আশীর্বাদ নেবে, দর্শন করবে। তো আমি আজকে এই ভিডিওতে আশা করি তোমাদের অনেক কিছু ভালো কিছু দিতে পেরেছি। যদি ভালো লাগে তো প্লিজ আমাদের ভিডিওটা শেয়ার করে দিও, হ্যাঁ, অনেক ভালো লাগবে। দেখা হবে আরেকটা ভিডিওতে।